অনুব্রত বাবু একদম নয়নের মণি মুখ্যমন্ত্রী, সে জেলে। তো শেখ শাহজাহান নয়নের মণি মুখ্যমন্ত্রীর জেলে। গতকালকে যে প্রধানমন্ত্রী র্যালির ভিড়, সেটাও আপনারা নিজের চোখে দেখেছেন, আমরাও দেখেছি। এবং তারপরে এই কপি পেস্ট করা মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, সেটাও যে কতটা ফ্লপ খেয়েছে, সেটাও আপনাদের ক্যামেরাতেই ধরা পড়েছে। সেটা নিয়ে বিস্তারিত যাচ্ছে না। যে আলোচনা নিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে যে ধর্মীয় মেরুকরণ। আপনি বলুন তো, মুখ্যমন্ত্রী তার প্রচার করবেন খুব স্বাভাবিক, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি রাজনৈতিক ভাষণ দেবেন খুব স্বাভাবিক, কিন্তু উনি দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ, ইসকন হোক বা কোনো স্বামীজির নামে একটা কুকথা বলবেন, সেটাকে আপনি মেনে নেবেন, হ্যাঁ কি না, এই প্রশ্ন থাকলো। দ্বিতীয়, যখন ধর্মীয় মেরুকরণের কথা হচ্ছে, কেন্দ্র সরকার যখন একটা প্রকল্প সাধারণ মানুষের জন্য দিচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, পশ্চিমবঙ্গের একটা কোনো মুসলমান বা একটা কোনো মাইনরিটি বলতে পারবে যে আমি এই ধর্মের জন্য এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাইনি? এখনো পর্যন্ত একটা কমপ্লেন নেই। তার মানে কেন্দ্রীয় সরকার বা মোদিজি কোনোভাবেই এই রাজনীতির সঙ্গে কেন্দ্র সরকারের সুবিধা কোনোভাবেই গুলিয়ে ফেলছেন না। সেটাকে একটা প্রপাগান্ডা করছে বিরোধী দল যারা আছে তাদের সেটা করার কাজ তারা করুক, সেটা নিয়ে কোনো যায় আসে না। সাধারণ মানুষ বুঝেছে যে আমি একটি মুসলিম হয়ে, একটি খ্রিস্টান হয়ে আমি কিন্তু কেন্দ্রের তার কারণ তো এটাও হতে পারে যে বাংলায় সেই ঐক্য বজায় আছে। দেখুন, যদি ঐক্য না থাকতো তাহলে মেরুকরণের তাস খেলে তো লাভ হতো না। আজকে বিষয়টা হচ্ছে যে এর কতটা প্রভাব আমাদের রাজনীতি বা ভোটে পড়বে, নির্বাচনে পড়বে, সেটা একদম এটা 4 জুনে আমরা বুঝতে পারবো। তার আফটার এফেক্টটাই কি রাজনৈতিক ভূমিকম্প? দেখুন, রাজনৈতিক ভূমিকম্প মানে এটা আমরা কন্টিনিউয়াস দেখে আসলাম গত 5 বছর। আবার সেটা লিস্ট কমপ্লিট হয়নি, কারণ আমরা যখন বলছি, এরা তৃণমূলে এখানে নেতারা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে আমাদেরকে ব্রাত্য করেছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। আজকে বলুন, যখন কেন্দ্র সরকারের মন্ত্রী তিনি বলছেন 2018, 2019, 2020 একদম অনবরত বলে গেলেন যে আপনাদের যে 100 দিনের কাজ, সেখানে এত লক্ষ এত কোটি ফেক জব কার্ড, তার মধ্যে দিয়ে আপনাদের ব্লক লেভেলে এবং ডিএম লেভেলে এরকম দুর্নীতি হচ্ছে। এটা দেরিতে বোঝাতে হয় কিছু নেই, এটা বিষয়টা বুঝতে হবে। উনি পরিষ্কার বলেছিলেন যে অ্যান্টি করাপশনের এগেনস্টে। তো একদিক থেকে আমরা দেখলাম যে একটা দল এত বছর কেন্দ্রে থেকে পুরো দেশটাকে খোকলা করলো, সেই দলটাকে উৎখাত করে দিল কে না? সাধারণ মানুষ দেশের। অন্যদিকে 34 বছর এখানেও একটা দল ছিল, তাদেরকে উৎখাত করেছে, এবং আস্তে আস্তে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বুঝতে পেরেছে, তারাও সেই ডিসিশন নিচ্ছে। আজকে সেটা ভোট বাক্সে তার ফল প্রভাব পড়বে। আমার বক্তব্য হচ্ছে যে এত কিছু কথা তৃণমূলের প্রতিনিধি বললেন, তো রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে ছিলেন তখন ওনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রীতিমতো বলেছিলেন যে বন দপ্তর নিয়ে যে কেলেঙ্কারি, সেটা উনি জানেন। একদিকে যখন পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে যে রাঘব বোয়ালগুলো ঢুকে গেছে, শিক্ষামন্ত্রী কি আপনার ছোট মনে হয়? আমার পঞ্চায়েত প্রধান বলে তো মনে হচ্ছে না, শিক্ষামন্ত্রী সে তো অলরেডি জেলে। তো আজকে অনুব্রত বাবু একদম নয়নের মণি মুখ্যমন্ত্রী, সে জেলে। তো শেখ শাহজাহান নয়নের মণি মুখ্যমন্ত্রীর জেলে। না, আপনি আমাকে একটা কথা বলুন না, আমরা তো এই পশ্চিমবঙ্গে দেখেছি পুলিশকে টেবিলের তলায় ঢুকতে। আজকে একজন ব্যবসায়ীর মৃত্যুতে শিলিগুড়ি থেকে, উত্তরবঙ্গ থেকে রীতিমতো চপারে করে উড়ে আসতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হলো না একটু বলবো সন্দেশখালী যাওয়ার, আজ অবধি সেটাও তো সাধারণ মানুষ দেখলো। তো আজকে ওই উত্তরটা দিক যে এখনো পর্যন্ত সন্দেশখালী ঢুকতে পারলেন না কেন মুখ্যমন্ত্রী? উনি কিসের জন্য ওয়েট করছে? ওনার ইন্টেল যদি বলে থাকে ওনাকে এই কথা যে সিপিএম এর ভোট বিজেপিতে দেবে, তাহলে সেখানে বিজেপির ভূমিকাটাকে আমি বুঝলাম না। এখন যদি সিপিএম এর ভোটাররা সিপিএম এর ভোট না দেয়, সিপিএম নেতাকে ভোট না দেয়, সিপিএম এর প্রার্থীকে ভোট না দেয়, না দিয়ে সে যদি এখন মনে করে যে দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে, বা যে কনস্টিটিউয়েন্সির কথা উনি বলছেন, দমদম ইফ আই এম নট রং এবং বরানগর, তাই তো, তো তার উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া উচিত, সেটা তাহলে আমাদের তো কিছু করার নেই, আমাদের ভালো।